ভাষায় বুঝিয়ে দিয়েছেন ভগবান। এটা হচ্ছে আদিদৈবিক দুঃখ, এই করুণা আদিদৈবিক দুঃখ। এই ধরনের দুঃখ আদিদৈবিক। একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত ভেবে দেখো তো তখনকার সময়ে হয়েছিল, অথচ আমরা এই নাক দিয়ে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি বিনামূল্যে। একটু কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? একটু কি ভাবার সময় হয় নাই আমাদের? এক একজন দেবতাকে ভগবান দায়িত্ব দিয়েছেন এক একটা দপ্তরে। এত এত দেবতা, সবার পুজো, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন তো আর সম্ভব নয়। এই জন্য কেউ যদি গাছের গোড়ায় জল দেয়, আপনা থেকে ডালপালা শাখা প্রশাখা কি হয়ে যায়? পরিপুষ্ট হয়ে যায়। কেউ যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সেবা করে, সমস্ত দেবতারা আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যান। কৃষ্ণ সেবা করাই মুখ্য বিষয়। এই জন্যই তো তৃতীয় অধ্যায় 9 নং শ্লোকে বলছেন কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্যই আমাদের কর্ম করা উচিত। তা না হলে এই কর্মই জড় জগতের বন্ধনের কারণ। হে কুন্তেয়, তুমি কেবল আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন করো, কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমরা যে বন্ধনে আবদ্ধ আছি, মায়ার বন্ধন, এটা এক জন্মের নয়, এক জন্মের বন্ধন নয়। যে কথাটাই দিয়ে শুরু করেছিলাম, বিভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, সেটি হচ্ছে এই চিত্তের মাঝে ময়লা যদি জমে যায়, সাবান পাউডার দিয়ে পরিষ্কার সম্ভব নয়। এই চিত্তের মাঝে লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি এক একটা জন্মের। এটার দ্বারাই ভবরোগে আক্রান্ত হয়ে বারবার কর্মবন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। চিত্তের ময়লা যতদিন পর্যন্ত না পরিষ্কার করতে পারবো, ততদিন যাবত আমাদের দুঃখ নিবৃত্তি হবে না। আর ওই চিত্তের ময়লা কিভাবে পরিষ্কার করা সম্ভব? সাধুর সঙ্গে কৃষ্ণ কথার, কৃষ্ণ নাম শ্রবণের মাধ্যমে, হরিনাম কীর্তনের মাধ্যমে, হরিনাম জপের মাধ্যমে। মহাপ্রভু নিজেই বললেন, নাম নাম আকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণেন কালো। নিয়মিত তুমি এই নাম শ্রবণ করো, এই নাম জপ করতে করতে তোমার চিত্তের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। এখানেই শেষ নয়, ভব মহা দাবাগ্নি নির্বাপনম, ভবের দাবাগ্নি দূর হয়ে যাবে। এই সংসারে আগুন জ্বলছে দিবানিশি, কামনা বাসনার আগুন, যন্ত্রণার আগুন। একটা মানুষ বলতে পারবে না সংসারে সুখী। দুঃখের আগুন জ্বলছে, ওই আগুন পর্যন্ত নিভে যাবে। যুদ্ধ চলছে দিবানিশি। যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গিয়ে সমবেত হয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই তিনি হস্তকম্পিত করে রথের এক কোণে বসে ম্রিয়মান হয়ে মলিন চিত্তে, মলিন বদনে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, আমি যুদ্ধ করব না মাধব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মেরে রক্তে রঞ্জিত রাজ্যে আমি বাস করতে চাই না। তার চেয়ে বরং বিজ্ঞানে জীবনকে আমি চালাতে রাজি আছি, কিন্তু আমি যুদ্ধ করব না। তখনই কৃষ্ণ তাকে এই উপদেশ দিলেন, আত্মতত্ত্বের উপদেশ। তুমি কি মারবে? এই জগৎটাই হচ্ছে মৃত্যু লোক। জগৎটা কি লোক? মৃত্যু লোক। এটা হচ্ছে মরা বাড়ি। মরা ছাড়া কেউ আছে বাবা? আমি তুমি কেউ কি না মরে থাকবো? অথচ কত মূর্খ আমরা। দেখো, কেউ মারা গেলে আমরা বলি গো এটা মরা বাড়ি, যাব না। এটা যদি মরা বাড়ি হয়, তোমার বাড়ি জিতা বাড়ি কইতে কইল? মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? কেউ মারা গেলে ঠাকুর সেবা বন্ধ, কয় মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যায় না। তোর বাড়ি জিতা বাড়ি কইতে কইল? তাই তো মরা বাড়ি। গীতায় ভগবান বললেন, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম, জন্মেছ মরতে হবে। এমন কোন বাড়ি আছে কেউ মরছে না? এমন কোন বাড়ি আছে ভবিষ্যতে কেউ মরবে না? জগৎটাই তো মরার লোক, মরা বাড়ি তো এটা। এই জগৎটাই অনিত্য আলয়, মরা বাড়ি। গুরুদেব শিষ্যকে বলেছেন, যাও এমন একটা বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসো যে বাড়ি মরা বাড়ি না। শিষ্য কইলে একটা ব্যাপার হইল, এক গ্রামও গেছে, ভিক্ষা আনতে হইছে। আমার একটা নিয়ম আছে গো মাই, মরা বাড়ি হইলে ভিক্ষা নিতাম না। তোমরা বাড়িতে তা কেউ মরছেনি? কই মা, এই তো কয়দিন আগে আমার শ্বশুর মরছে। কয় না, তাহলে তোমার বাড়ি থেকে ভিক্ষা নেওয়া যেত না। আরেক বাড়ি গেছে, কয় তোমার বাড়ি একটু ভিক্ষা নিতে আইছি, তোমার রাধে রাধে একটু ভিক্ষা দাও।
কিন্তু নিয়ম আছে গো মা, মরা বাড়ি হইলে নেওয়া যেত না। ওই 1 বছর আগেই তো আমার যেটা শ্বশুর মরছই, হারা দুনিয়ায় গ্রাম খুঁজে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি খুঁজে পাইছে না। তোমরা কেউ বাড়ি আছে মরা বাড়ি ছাড়া? তোমরা বাড়িও মরা বাড়ি? ও তো তোমরা লোকে আমরা রমিল আছে, আমরা বাড়িও মরা বাড়ি। অথচ আমরা কই মরা বাড়িতে যাওন যেত না। মরা বাড়ি গেলে স্নান করণ লাগবো। তোর বাড়ি জিতা বাড়ি? হ্যাঁ, মরা বাড়িতে ঠাকুর সেবা বন্ধ। কেউ করে বাচ্চা হইলে, কেউ মারা গেলে আগে ঠাকুরের ঘর লকডাউন, ঠাকুর ঘর লকডাউন। কেউ করে বাচ্চা হইলে জাতকে আমরা হগলে খানি দানি সব খাইতেছি, সিরিয়ালও দেখতেছি, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, মার্কেটিং করতেছি, মোবাইলে চেটিং ফিটিং সব করতেছি, সব চলতেছে। আমার বয়সী পোয়াপান প্রেমও চলতেছে, কিচ্ছু বাদ নাই। কিন্তু জাতক আর অসুস্থ ঠাকুরের যে তুই থাক বইয়া, তুই জাতক পালন কর। বিষয়টা তো এই দিন দাঁড়াইলো। কেউ করে বাচ্চা হইলে, কেউ মরলে তুমি ঠিকই খাইতেছো, তুমি ঠিকই মার্কেটিং করতেছো, চাকরি করতেছো, ব্যবসা করতেছো। আর জাতক কার? ঠাকুরের না, তুই জাতক পালন কর। অসুস্থ কার? ঠাকুরের, তুই অসুস্থ পালন কর। আমরা সব করবো, তোর জাতক আর অসুস্থ, তোর ঘর লকডাউন। ঠিকই ঠিক না? কতটা মূর্খ আমরা, শাস্ত্র না জানার কারণে কত ভুল করছি আমরা। জাতক অসুস্থ ভগবানের, আমরা হবল কাম করি। এটা মরা বাড়ি, ঠাকুর সেবা দেওয়া যেত না। তোর বাড়ি জিতা বাড়ি কইতে হইলো? জগৎটাই তো মরা বাড়ি, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। জগৎ মৃত্যু লোক, গীতায় ভগবান বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম। গীতাটা পড়ে দেখবেন, এই জন্যই তো গীতা পড়া দরকার। অনেক গুরুদেবরা পর্যন্ত জানেন না, অর্ডার করেন যে জাতকে ওষুধের ঠাকুর সেবা দিও না। জানেন না বলি তো আজকে এই সমস্যাগুলো হচ্ছে। ভালো করে শাস্ত্র জানেন না। ভগবান যেখানে বলে দিলেন জগৎ মৃত্যু লোক, জন্মেছ তোমার মরতে হবে, মরণ রে তুহু মম ঘন শ্যাম, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তথাপি মরতে হবে, জগৎ মৃত্যু লোক। তাই মনে রাখবেন, জাতকে ওষুধের নিত্য সেবা কখনো বন্ধ করা যাবে যাবে না। জাতক ওষুধের নিত্য সেবা চলবে, কিন্তু নৈমিত্তিক কর্ম চলবে না। একটা নিত্য কর্ম আর একটা নৈমিত্তিক কর্ম। নিত্য কর্ম কি? যেমন হচ্ছে সন্ধ্যা বেলা সে জ্যোতি জ্বালা, সন্ধ্যার প্রদীপ জ্বালানো, গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করা, তুলসী তলে প্রদীপ দেওয়া, একাদশী ব্রত করা, এগুলো হচ্ছে নিত্য কর্ম। তুলসীকে স্নান করানো, গীতা প্রত্যেক দিন একটু পড়া, হরিনাম জপ করা, এগুলো নিত্য কর্ম। ত্রিসন্ধ্যা আহ্নিক করা, ত্রিসন্ধ্যা করা, এগুলো নিত্য কর্ম। জাতকে ওষুধে কখনো এগুলো বন্ধ করা যাবে? যারা করছে ওরা ভুল করছে, পাপ করছে, অপরাধ করছে। যেদিন থেকে ভগবানকে আপনার ঘরে এনে বসিয়েছেন, সেই দিন থেকে ভগবানও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেল। যেদিন থেকে ভগবানকে আপনার ঘরে আসনে এনে বসালেন, সেই দিন থেকে ভগবানও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। কোন বাবার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি বলবে আরেকটা ছেলেকে তুই না খাইয়ে থাক? বলবে? গোষ্ঠীর কেউ যদি মারা যায়, সবাই কি বলবে এই তোমরা না খাইয়ে থাকো? যতই কান্নাকাটি করো, খাওন ঠিকই লাগবো, খাওন ছাড়া চলবে না। তো ভগবানকে যে না খাইয়ে রাখছো, আমি অবাক হই। কত মানুষকে দেখেছি ভগবানের চরণে কান্নাকাটি কইরা কয় ঠাকুর বিয়ে হইছে 11-12 বছর হয়ে গেছে, একটাও পোলা পান নাই, একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আমার নিজের চোখে এক জায়গায় দেখা। কত কান্নাকাটি কইরা ঠাকুরের চরণে এক ফুয়া হইছে। এবার ফুয়া হওয়ার পরে যে ঠাকুরের চরণে ডেইলি 100-র উপরে প্রণাম দিছে, আর খানছে বেটা বেটি যে একটা ফুলা দেও, নাইলে একটা ফুরি দেও, যাই দেও। এবার ফুয়া যখন হইছে, আগে ঠাকুর ঘর বন্ধ, আর প্রণাম কিছু দেয় না, খানিও দেয় না। এতদিন কানলায়, মাথা ঠেকাইলায়, মাথার সাল তুললেই ঢুসাইতে ঠাকুর গড়। এবার ভগবান ফুয়া দিছে, ভগবানেরই খালি বন্ধ, ভগবানেরই আরতি বন্ধ। কত মূর্খ আমরা, কত স্বার্থপর আমরা, ভেবে দেখো। শাস্ত্র না জানার কারণে এগুলো হচ্ছে। নিত্য কর্ম গীতায় স্পষ্ট বলা আছে, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে। গুরুদেব যেদিন আপনাকে বীজ দিয়েছেন, প্রত্যেক দিন আপনাকে জপ করতে হবে, এটা বন্ধ করা যাবে না। ঠাকুরের সেবা পূজা আহ্নিক বন্ধ করা যাবে না।
হরিনাম জপ বন্ধ করা যাবে না, নির্ধারিত সংখ্যক শেষ করতেই হবে যে কোনো মূল্যে, নতুবা পাপ হচ্ছে, মহাপাপ, বন্ধ করা যাবে না এগুলো। জগৎ মৃত্যু, মরতে প্রত্যেককেই হবে, আমাকে হবে, তোমাকে হবে। হয়তো কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, সবাইকে মরতে হবে। জগৎ হচ্ছে মৃত্যু। এই জন্য জাতকে ও শৌচে ঠাকুর সেবা পূজা বন্ধ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো শাস্ত্র না জানার কারণে আমরা করছি। যে প্রসঙ্গে এত দূর গেলাম, কোথায় জানবো? সাধু সঙ্গে, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। ভগবান যখন অর্জুনের এই দুর্বিষহ জলে কুমির ডাঙ্গায় বাঘ উভয় সংকটে সে উপস্থিত হলো, তখন অর্জুন ভেবে পেলেন না, হস্তকম্পিত হলো, নয়ন দিয়ে জল বর্ষিত হলো। তিনি বললেন আমি যুদ্ধ করব না, আমি আত্মীয় স্বজনদের মারতে পারবো না। কৃষ্ণ হেসে হেসে বলছেন তুমি কি মারবে? এগুলোদেরকে তো আমি মেরেই রেখেছি, তোমার দায়িত্ব শুধু কর্ম করা। আমি তো সব কাজ করেই রেখেছি, তুমি নিমিত্ত। একের পর এক জ্ঞান উপদেশ দিতে শুরু করলেন। এই জ্ঞান লাভ করে অর্জুনের শঙ্কা দূর হলো। আমরাও যখন গীতার জ্ঞান লাভ করব, আমাদেরও শঙ্কা দূর হবে, আমাদেরও প্রশ্ন সমাধান হবে, আমাদেরও হৃদয়ের মাঝে যে ব্যাকুলতা এগুলো দূর হবে। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে হাঁপিয়ে উঠলেন, কি করবেন বুঝতে পারবেন না বলে তিনি ভগবান কৃষ্ণের চরণে শরণ নিলেন। শরণ নিয়ে তার কাছে জ্ঞান উপদেশ চাইলেন। ভগবান তখন তাকে জ্ঞান উপদেশ প্রদান করলেন। সেই জ্ঞান লাভ করে তিনি বলতে পারলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মিগত সন্দেহ করিষ্যে বচনম তব। আমাদের সনাতন ধর্মের যত জ্ঞান রয়েছে, প্রত্যেক শাস্ত্রের জ্ঞান অরণ্যে দেয়া হয়েছে, নিবৃত জায়গায় দেয়া হয়েছে, অথচ গীতার জ্ঞানটা দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রের যুদ্ধে দেয়া হয়েছে। তার কারণটা কি? তার কারণটা সংসারটাই একটা কুরুক্ষেত্র। আমরাও সংসারে চলতে গিয়ে বুঝতে পারি না আমাদের কর্তব্য কি, কোন পথে চললে আমাদের মঙ্গল হবে, কোনটাকে ধরে রাখবো, কোনটাকে ছাড়বো। এই যে অহীনকুল ভাব, এই যে দুকুল বৃত্তি, দুলাচল বৃত্তি, দুই নৌকায় পা দেওয়া, কি করব বুঝতে পারছি না। যখন আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধে এমন অবস্থায় উপনীত হব, তখন যখন আমরা এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমরা যখন লাভ করব, গীতাকে যখন আমরা আশ্রয় করব, গীতা যখন খুলবো, ওই পাঠ যখন শ্রবণ করব, তখন দেখবেন আমাদের সমাধান আমরা পেয়ে যাব। এই চেতনা কোথায় জাগ্রত হবে? একজন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শুনলে। এই মনুষ্য জীবন লাভ করার পশ্চাতে একটাই কারণ, কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। যে একবার কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে, জগতের বুকে তার সমস্ত কিছু লাভ হয়ে যায়। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? ভক্তমাল গ্রন্থ যারা পড়েছেন দেখবেন, জীবন চক্রবর্তী নামে একজন জনৈক ব্রাহ্মণ ছিলেন, যিনি মহাদেবের ভক্ত ছিলেন, অনেক বড় ভক্ত। সেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, তিনি কঠোর আরাধনা করেছিলেন। তার মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। এক গণ্ডুষ জল, একটা বেলপাতা ভক্তি সহকারে যদি কেউ দেবাদিদেব মহাদেবকে দেয়, তিনি সন্তুষ্ট হয়ে যান। গঙ্গায় তিনটা জিনিস যদি কেউ প্রদান করে, খুব সহজেই সেটা কৃপা হয়ে যায়। কি জিনিস জানো মা? তুলসী পত্র, বেলপত্র আর সিঁদুর। তিনটা জিনিস গঙ্গায় দিতে হয়। গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি। গঙ্গা এতটাই পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ তীর্থ, গঙ্গায় আপনি যা দেবেন খুব সহজেই সেটা গৃহীত হয়। বেলপাতা যদি গঙ্গায় দেন, খুব সহজে সেই বেলপাতা মহাদেবের চরণে পৌঁছে যায়। তুলসী পত্র দিলে খুব সহজেই সেটা ভগবান বিষ্ণুর চরণে পৌঁছে যায়। আর সিঁদুর যদি দাও, এই সিঁদুর খুব সহজে ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। ব্রহ্মার একটা নাম প্রজাপতি, আর বিয়ের দেবতা হচ্ছে প্রজাপতি।
তিনটা জিনিস দিতে হয়। অনেকে তেল দেয়, ঠিক নয়। আমরা বলি তেল সিঁদুর দিয়ে আসি গঙ্গাকে, তেল গঙ্গায় দিতে নেই মা। কি দেবে? সিঁদুর, বেলপাতা আর কি তুলসী পাতা। ওই তুলসী পাতা দিয়ে নয়ন জলে অদ্বৈত প্রভু ডেকেছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণকে গৌরাঙ্গ রূপে জগতে আনয়নের জন্য। সেই তুলসী পত্রে আর প্রেমের ভক্তির ডুরে আবদ্ধ হয়ে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে আসতে বাধ্য হয়েছিলেন এই কলিযুগে। শ্রী অদ্বৈত আচার্যকে মহাদেব আর মহাবিষ্ণুর মিলিত তনু। মহাদেব হচ্ছেন আশুতোষ অল্পতে তুষ্ট। তো আমরা শুনছি মহাদেবের একজন ভক্তের কথা যে বেল পাতা আর নয়নের জলে মহাদেবকে সন্তুষ্ট করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন, পুত্র তুমি আমায় কেন ডেকেছ? বলছেন, হে দেবাদিদেব, আমি খুবই গরিব, আমার কোনো অর্থ নেই। তোমাকে ডাকার পশ্চাতে একটাই কারণ, তোমাকে ডাকার পশ্চাতে একটাই আমার ইচ্ছে, একটাই আমার কামনা। আমি একটু তোমার কাছে ধন প্রাপ্তি চাই, আমি একটু ধন ভিক্ষা চাই, তুমি আমায় কিছু ধন দান করো, যে ধন লাভ করলে আমার জীবনে আর কোনো কিছুর অভাব না থাকে। আচ্ছা বলো মা, অভাব ব্যতীত কোনো মানুষ আছে? কোটি কোটি টাকার মালিক যারা, তারাও কি অভাব ব্যতীত? তাদেরও অভাব আছে। একটা চাহিদা পূর্ণ হলে আরেকটা চাহিদা এসে আবির্ভূত হয়, একটা ইচ্ছে পূরণ হলে আরেকটা ইচ্ছে পূরণ হওয়ার জন্য তাগিদ অনুভব হয়। চাহিদার তো শেষ নেই জগতের বুকে, অভাবেরও শেষ নেই। কিন্তু মহাদেবের কাছে এমন ভাবে চাইলো যে ধন প্রাপ্ত হলে আমার আর কোনো অভাব না থাকে। মহাদেব মনে মনে ভাবলেন, এই জড় জগতের কোন ধন যদি আমি তাকে প্রদান করি, তাহলে এই ধন প্রাপ্ত হলে তো আরো ধন প্রাপ্তির ইচ্ছে জাগবে, অভাব তো কখনো দূর হবে না, দুঃখ তো কখনো দূর হবে না, কারণ এই জগৎটা তো দুঃখালয়। তাই মহাদেব ভাবলেন, দেখো বাছা, তুমি যে ধনের জন্য তুমি আমার কাছে প্রার্থনা করেছো, এই ধন তুমি প্রাপ্ত হবে। আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওই জায়গায় যাও, গেলে তুমি ওর নিকট থেকে ওই ধন প্রাপ্ত হতে পারবে, যে ধন প্রাপ্ত হলে তোমাকে আর কোনো কিছু প্রাপ্তির প্রয়োজন হবে না। কার সন্ধান দিয়ে দিলেন? সনাতন গোস্বামী পাদ, সর্ব গোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে ভজন করেন তিনি। আপনি চিন্তা করে দেখুন, মহাদেবের ভক্ত কোথা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। তখনকার সময়ে তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না যে তিনি দ্রুত গতিতে চলে আসবেন, পায়ে হেঁটে হেঁটে যেতে হয়। ধীরে ধীরে চলছেন তিনি, আর দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে যাচ্ছেন। মহাদেব পরম বৈষ্ণব, জগতের বুকে বৈষ্ণবের কৃপা যদি সাধিত না হয়, কৃষ্ণ কৃপা সহজে লাভ হয় না। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। সাধুর কৃপা যদি কেউ লাভ করতে পারে, মুহূর্তের মাঝেই তার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যায়, তার সমস্ত যন্ত্রণা দূরীভূত হয়ে যায়, সমস্ত চেতনা প্রস্ফুটিত হয়ে যায়। তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। বৃন্দাবনে সনাতনকে অনেকেই বড় বাবা বলে ডাকতো। তৎকালীন সময়ে ছোট্ট একটা কুটির নির্মাণ করে সনাতন গোস্বামী পাদ ভজন করেন, সাধন তিনি করেন। অনেক কষ্টে পায়ে হেঁটে অনেক দিন পরে তিনি যখন বৃন্দাবনে আসলেন, একজনকে প্রশ্ন করলেন, আচ্ছা সনাতন বাবা, ওনার কুটিরটা কোন দিকে? এবার দেখুন, বৃন্দাবনে একজনের নামে অনেক বাবাজি মহারাজরা আছেন। আরে তুমি কার কথা বলছো? সনাতন গোস্বামী পাদ। ও, ওই তো সামনেই কুটির, এইদিকে যাও। মহাদেব তাকে পাঠিয়েছেন সনাতন গোস্বামী পাদের নিকটে। দূর থেকে কুটিরটা দেখে মনে মনে ভাবলো, আহারে আমি কার কাছে আসলাম? ছোট্ট একটা কুটির,
মহাদেব আমাকে কার নিকটে পাঠালেন? আমি যার নিকটে আসলাম সে তো নিজেই কাঙ্গাল। ওই কাঙ্গাল আমাকে কি করে ধন দেবে? কুটির দেখেই তো বোঝা যাচ্ছে ওর নুন আনতে পান্তা ফুরায়, তা আমাকে কি করে সে ধন দেবে? আমার কি করে দুঃখ সে দূর করবে? মনে মনে ভাবছেন মহাদেব আমার সঙ্গে ছলনা করতে পারলেন, কষ্ট দিতে পারলেন, কপটতা করতে পারলেন, আমি কি ফিরেই যাব? আবার ভাবছেন এসেছি যখন একটু দেখা করে যাই, এত কষ্ট করে আসলাম। ধীরে ধীরে কুটিরের অভিমুখে যাচ্ছেন মা। দেখুন বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণব অপরাধ 6টা, তার মধ্যে একটা অপরাধ হচ্ছে বৈষ্ণব দর্শন মাত্রই প্রণাম নিবেদন করা। সনাতন গোস্বামী পাক সাধারণ কেউ নয়, বৈষ্ণব মুকুটমণি। আপনি আচরি প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হয়। যত যত আচরতি, গীতায় ভগবান বলছেন শ্রেষ্ঠ তত্ত্বতে বহিতর জনঃ সযত প্রমাণ অনুকরতে লোকে তত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জনতাকে অনুকরণ করেন, তিনি জগতের বুকে যেটা প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে, অনুসরণ করে। সনাতন গোস্বামী পাদ ওই জনৈক ভক্তকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম দিলেন। অবাক হয়ে গেলেন সেই মহাদেবের ভক্ত, তিনিও প্রণাম দিলেন, কিন্তু ওই প্রণামটা মন থেকে নয়। কারণ এই জীর্ণ শীর্ণ কুটির, এখানে মহাদেব তাকে পাঠিয়েছেন ধনের জন্য। এই ব্যক্তি কি ধন প্রদান করবে? নিজেই ভিখারি, নিজেই কাঙ্গাল। আপনি কোথা থেকে এসেছেন? মহাদেবের ভক্ত বলছেন, হে মহাত্মন, আমি অনেক দূর থেকে এসেছি। কে পাঠিয়েছেন? স্বয়ং মহাদেব আপনার নিকট আমাকে পাঠিয়েছেন। মহাদেব পাঠিয়েছেন আমার নিকট আপনাকে? আহা, কি সৌভাগ্য আমার! মহাদেব পাঠিয়েছেন, তো বলুন তো আপনার আমি কি সেবা করতে পারি? বলছেন হৃদয়ের কথা হৃদয়ই তা, যে কারণে পাঠিয়েছেন আমি আপনার নিকটে আর সেটা ব্যক্ত করতে চাই না। একটু কৃপা করে বলুন না কেন পাঠিয়েছেন? মহাদেব আমাকে বলছেন আপনার নিকটে নাকি অনেক ধন রয়েছে, যে ধন প্রাপ্ত হলে জগতের বুকে আর কোনো ধন প্রাপ্তির বাকি থাকে না। এতটা জায়গা আমাকে হাঁটিয়ে নিয়ে আসার কি আবশ্যকতা ছিল? আপনি তো নিজেই কাঙ্গাল, আপনি তো নিজেই গরিব, আপনি তো নিজেই দুঃখী। আপনি কি করে আমার দুঃখ দূর করবেন? আপনি কি করে আমার হেন কাঙ্গালকে ধন প্রদান করবেন? সনাতন মৃদু মৃদু হাসছেন। ঠিকই তো। কিন্তু মহাদেব যেহেতু পাঠিয়েছেন, নিশ্চয়ই তার পশ্চাতে কোনো কারণ রয়েছে, কোনো রহস্য রয়েছে। আরে আপনি এসেছেন যেহেতু কৃপা করে বসুন, একটু প্রসাদ গ্রহণ করুন, তারপর না হয় আপনার সমস্যা দূর করার জন্য চেষ্টা করা যেতে পারে। না না না, আমি বসতে চাই না। সনাতন গোস্বামী মনে মনে ভাবছেন মহাদেব কেন পাঠালেন তার নিকটে এহেন ব্যক্তিকে? হঠাৎ তার মনে পড়লো সনাতন গোস্বামী পাদ যখন তিনি সংসার ছেড়েছিলেন, তখন তার কাছে একটা পরশ পাথর ছিল। ওই পরশ পাথরটাও গৌর প্রীতি সন্তুষ্টির জন্য বালুকার মাঝে তিনি রেখে দিয়েছিলেন। কারণ এহেন আমরা যারা এখন সংসার পরিত্যাগ করার চিন্তা করি, কিংবা আমরা এহেন যারা কৃষ্ণ সেবার জন্য যারা ত্যাগী হই, এই ত্যাগার চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের ত্যাগ এক নয়, এক নয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ এত এত ত্যাগ করে এসেছিলেন, একটা চাদর কেবল গায়ে জড়িয়ে এনেছিলেন, একটা চাদর। অথচ মহাপ্রভু স্বরূপ দামোদরকে দিয়ে বুঝিয়ে দিলেন যে যে চাদরের মায়াই ত্যাগ করতে পারে না, সে কৃষ্ণ কৃপা কি করে লাভ করবে? একটা চাদর শুধু নিয়ে এসেছিলেন সংসার থেকে। সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ এক বৃদ্ধা মাকে দেখলেন যে দুপুর বেলা একটা ছেঁড়া খাতা জলের মাঝে ধুয়ে শুকাতে দিয়েছে। বৃদ্ধা মাকে প্রণাম দিয়ে বলছেন, মাগো তোমার ওই ছেঁড়া খাতাটা তুমি আমায় দিয়ে দাও, আর আমার দামি চাদরটা তুমি নিয়ে
নাও। রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা শুনে ওই বৃদ্ধা মা বলছেন, কি পাগল নাকি? ওই চাদরটা তো মনে হয় অনেক টাকার, এটা জমিদার ছাড়া কেউ ব্যবহার করে না। এত জমিদারেরই ছেলে, সংসার ত্যাগ করে আসলেন। তৎকালীন সময়ে আজ থেকে 500 বছর আগে যে রঘুনাথ দাসের বাবার জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ টাকা। তখন তো আর টাকা আবিষ্কার হয় নাই, মুদ্রা 20 লক্ষ মুদ্রা। চিন্তা করা যায় বর্তমানে কত কোটি 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 টাকা বাৎসরিক ইনকাম। একটা চাদর নিয়ে আসছিলেন, সেটাও তিনি ত্যাগ করে বৃদ্ধা মায়ের কাছ থেকে ছেঁড়া কাটাটা নিয়ে গিয়েছিলেন। বৈরাগ্য কাকে বলে। আর এই সনাতন গোস্বামী পাদ সাধারণ কেউ ছিলেন না বাবা, আপন দুই ভাই সনাতন রূপ। তৎকালীন সময়ে একজন ছিলেন এই বাংলার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন অর্থমন্ত্রী। ইতিহাস পড়ে দেখবেন হুসেন শাহের আমলে একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, একজন লোক একটা পাথর কেবল নিয়ে সংসার ত্যাগ করেছিলেন, সেটাও বালির মাঝে রেখে দিলেন। হঠাৎ মনে পড়লো মহাদেব যেহেতু তাকে পাঠিয়েছেন, একটা তো পরশ পাথর আছেই। বলছে, দেখো তুমি যেহেতু এসেছ, মহাদেব নিশ্চিত ওই বালির মাঝে পুঁতে রেখেছিলাম, ওই পাথরটা যে ধাতুকে স্পর্শ করবে সেই ধাতুই সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাবে। যদি তোমার ভাগ্যে ওই পাথরটি থেকে থাকে, ভগবান যদি তোমাকেই দিতে চান, তাহলে তুমি ওই সমুদ্রের তীরে ওই জায়গাটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওই জায়গায় গিয়ে অনুসন্ধান করে তুমি পেতেও পারো। মনে মনে লোকটা ভাবছে, কবে পাথর রেখেছিল আর আমি এখন গিয়ে পাথর খুঁজে বের করবো? এসেছি যখন, শেষ চেষ্টা করেই যাই। ভিতরে ভিতরে অসন্তুষ্ট হয়ে বাহিরে একটা প্রণাম দিয়ে আসলেন, ভেতর থেকে নয়, অন্তর থেকে নয়। ওই সমুদ্রের তীরে বালুকার মাঝে যে জায়গাটা চিহ্নিত করে দিলেন সনাতন গোস্বামী পাদ, সেই জায়গাটা এসে অনুসন্ধান করতে লাগলেন। কিছুক্ষণ পরই হঠাৎ দেখলেন একটা পাথর। লোকটার হাতে একটা আংটি ছিল অন্য ধাতুর, সঙ্গে সঙ্গে আংটিটাকে স্পর্শ করার কারণে স্মরণ হয়ে গেছে। অবাক হয়ে গেল লোকটা, চমৎকার তো গুণ। ধাতু তার ধর্মকে পরিবর্তন করে ফেলে এই পাথরের স্পর্শে। বাবা, তাহলে সাধু নিশ্চয়ই খাঁটি, মিথ্যে বলে নাই। কিন্তু আমার আর কিছু অভাব থাকবে না। আমি যদি চাই অট্টালিকা বানাতে পারবো, আমার কোনো ধনের অভাব হবে না। হাতে পাথরটাকে নিয়ে নাচতে শুরু করলেন সেই জনৈক ভক্ত। ফিরে যাবেন নিজ আলয়ের দিকে। হঠাৎ তার মনে পড়লো, আহারে, যে আমায় কৃপা করে পাথরটা দিল, অন্তত তাকে তো একটু কৃতজ্ঞতা জানিয়ে আসা উচিত। আমি তো এতটা অকৃতজ্ঞ হতে পারি না, একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করে তো আসা উচিত যে আমাকে এই পাথরটা দিয়ে দিল। তাই ছুটলেন সনাতন গোস্বামী পাদের কুটিরের অভিমুখে। সেখানে গিয়ে তিনি প্রণাম দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এর আগে যে প্রণামটা দিয়েছিল ভেতর থেকে নয়, মন থেকে নয়, এবার স্বার্থ যখন সিদ্ধি হয়েছে, এবার যে প্রণাম দিতে চাইছে মন থেকে একটা প্রণাম দিয়ে আসে। আমরাও তো তাই বাবা, সাধু গুরু বৈষ্ণবের কাছে গেলে আমার যেন এটা পূরণ হয়। বাবা গোসাই, পূরণ হয়ে গেলে ঠিক আছে, পূরণ যদি নয় আর দরকারই নাই সাধু গুরু আসার ঘরে। এবার যাচ্ছেন, গিয়ে বলছেন, দেখুন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করার আমার ভাষা নাই আপনার কাছে। আমি তো পাথরটা পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজ্ঞা করুন আমি যেতে চাই। ও, আপনি পেয়েছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিজে পাথরটা দেখলেন না, ছুঁয়েও একটু অনুভূতি দিয়ে আনলো না, একটু স্পর্শ করে দেখি। পাথরটা নিয়ে জনৈক মহাদেবের ভক্ত চলে গেলেন। কিছু পথ যাওয়ার পরে হঠাৎ আবার মনে হলো, অবাক হলাম, পাথরটা তিনি খুঁজেও নিজে নিতে পারতেন, আমাকে দিয়ে খুঁজালেন। আমি পাথরটা পেলাম, ওনার কাছে নিয়ে গেলাম, উনি দেখতেও চাইলেন না এত মহামূল্যবান একটা পাথর। একটু আমার দিকে ফিরেও তাকালেন না। এত মহামূল্যবান একটা ধাতু তিনি আমায় দিয়ে দিলেন। এত মহামূল্যবান একটা ধাতুর প্রতি যে লোকের কোনো মায়া নাই, দরদ নাই, মূল্য নাই, নিশ্চয়ই এর কাছে কোনো মহামূল্যবান জিনিস ওই সাধুর নিকটে আছে।
এত বড় একটা মূল্যবান ধাতু, যার প্রতি যার কোনো মূল্য নাই, নিশ্চয়ই এর চেয়েও কোনো মহামূল্যবান ধাতু ওই সাধুর নিকটে আছে, যার কারণে তিনি এটাকে মূল্যহীন ভেবে বালির মাঝে ফেলে দিয়েছেন। আমাকে জানতে হবে বিষয়টা। দেখুন, চাহিদার তো শেষ নেই মা। আমি এখানে ক্ষুদ্র মূল্যবান ধাতু নিয়ে কি করব? আমি এর চেয়ে মহামূল্যবান জিনিস চাই, যে মহামূল্যবান জিনিসের জন্য তিনি এই কুটিরে বসে আছেন। এই পাথরটাকে তিনি পরখ করেও দেখলেন না। আমি তার কাছে আবার যাব। ছুটে গেলেন সনাতন গোস্বামী তাদের কাছে। আরে তুমি এসেছো? আজ্ঞে হ্যাঁ, এসেছি 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 একটা জিনিস জানার জন্য মহাত্মন, একটা জিনিস জানার জন্য এসেছি। আপনি এই পাথরটা আমায় দিয়ে দিলেন, একটু স্পর্শ করলেন না, তাকেও দেখলেন না, এই বালির মাঝে পুঁতে রেখে দিলেন। এত মহামূল্যবান একটা ধাতু, এর চেয়ে এমন কি মহামূল্যবান জিনিস আপনার নিকটে আছে, যার জন্য এই পাথরটা আপনার কাছে গৌণ হলো, এই পাথরটা আপনার কাছে মূল্যহীন হলো। আমি সেই মহামূল্যবান মণি আপনার কাছ থেকে প্রাপ্ত হতে চাই। যে ধনে হইয়া ধনী মণি রে মানো না মণি, তার কিঞ্চিত খানি নত শিরে আমি মাগি। সনাতন গোস্বামী পাদ অবাক হলেন ওই ভক্তের কথা শুনে। ও, তুমি এর চেয়েও মহামূল্যবান জিনিস চাইছো? তাহলে কাছে আসো, বসো এই জায়গায়। দেখো, তুমি তো ধন চেয়েছিলে বাবা, এই পাথরের স্পর্শে তুমি অনেক ধন প্রাপ্ত হতে পারবে, কিন্তু একটা কথা তোমায় বলি, কতদিন তুমি ভোগ করবে? ইন্দ্রিয় যতদিন তোমার সচল থাকবে, দেহের শক্তি যতদিন তোমার শরীরে থাকবে, ততদিন তুমি নারী ভোগ করতে পারবে, অর্থ সম্পদ বিত্ত বৈভব ভোগ করতে পারবে। কিন্তু ভেবে দেখো বাবা, এই প্রকৃতির বিধান অনুযায়ী একদিন আমাদের সবারই এই সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে যাবে, শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে। সেদিন ভোগের সামগ্রী আমাদের চোখের সামনে থাকলেও আমরা সেদিন আর ভোগ করতে পারবো না। আর যাদের জন্য আমরা এত কিছু করি না, যেদিন মহাকাল ডাকবে, কালের গতি যেদিন রুদ্র হয়ে যাবে, যেদিন যাওয়ার সময় হবে, সেদিন প্রত্যেকটা মানুষকে এই সমস্ত কিছু ফেলে একা একা না ফেরার দেশে যাত্রা করতে হবে। কত কষ্ট কইরা রে মন, কই রাজগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। ভেবে দেখেছো বাবা, সমস্ত কিছু পড়ে থাকবে, যেদিন মহাকালীর অতই করবে তুমি হারিয়ে যাবে, কিচ্ছুটি তোমার সঙ্গে যাবে না। তুমি যে পরশ পাথরের সংস্পর্শে ধন সম্পদ অর্থ বিত্ত বৈভব তুমি সংগ্রহ করবে, সমস্ত কিছু সেদিন পড়ে থাকবে, তোমার সহযাত্রী কেউ সেদিন হবে না। এর চেয়ে মহামূল্যবান জিনিস আমার কাছে আছে বাবা, এর চেয়ে মহামূল্যবান ধন আমার কাছে আছে, যে ধন প্রাপ্তির জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমাকে আমার নিকট পাঠিয়েছে। মহাত্মন, কি সেই ধন? আপনি কৃপা করে আমায় বলুন, আমি ওই ধন প্রাপ্ত হতে চাই। আমি এর চেয়ে আর কোনো ধন চাই না মহাত্মন। আপনি কৃপা করে বলুন, এই পরশ পাথরের চেয়ে এমন কি ধন আপনার নিকটে আছে, আমি ওই ধন প্রাপ্ত হতে চাই। চাও বাবা? তাহলে আসো, তুমি স্নান করে আসো, আমি তোমাকে অপ্রাকৃত প্রেম ধন দান করব। জনক মহাদেবের ভক্ত এসেছিলেন সেই ধন প্রাপ্তির জন্য, যে ধন প্রাপ্ত হলে জগতের বুকে আর কোন ধন প্রাপ্তির লালসা থাকে না। স্নান করে এসে যখন সনাতন গোস্বামী পাদের মতো শুদ্ধ একজন বৈষ্ণবের নিকটে বসলেন, আপনা থেকেই তার মস্তক অবনত হয়ে আসলো, এসে লুটিয়ে পড়লেন তার চরণে। বাবা, এই ধন হলো কৃষ্ণ প্রেম ধন। চৈতন্য
মহাপ্রভু বলেছিলেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ি দেহ প্রেম ধন। জগতের বুকে সবচেয়ে বড় দরিদ্র, সবচেয়ে বড় কাঙ্গাল তারা, যারা আজও কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারে নাই, তারা আজও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে নাই। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা প্রদান করুন, আমায় কৃষ্ণ প্রেম দান করুন। হে বৈষ্ণব ঠাকুর, আমায় কৃষ্ণ প্রেম দান করুন। সনাতন গোস্বামী পাদের চরণে লুটিয়ে পড়লো সেই জনৈক ভক্ত। সনাতন গোস্বামী পাদ সাধারণ কেউ নয়, একজন শুদ্ধ বৈষ্ণব। বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, সাধুর কৃপা যদি হয়ে যায়, আপনা থেকে ভগবান কৃপা করতে বাধ্য থাকেন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, হে দাসে করুণা করি দিয়া পদ ছায়া। শুধু হে আমারে তোমার চরণ ধরি। হে বৈষ্ণব ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার চরণে শরণ নিয়েছি। আপনি যদি আমার এই মহামূল্যবান পরশ পাথরকে গৌণ করে শর্তহীন ভাবে আমায় দান করতে পারেন, এর চেয়ে মহামূল্যবান জিনিস আপনার নিকটে আছে বলে আপনি বিন্দু মাত্র এই ধনের প্রতি আকাঙ্ক্ষা করেননি। আপনি দিবানিশি এই ধন প্রাপ্তির জন্য বেকুল আছেন, আর সেই ধন আপনি বললেন কৃষ্ণ প্রেম ধন। আপনি আমায় কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা প্রদান করুন, যে কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণ নাম ধন আমার ওই ভব নদীর পার গাঠির একমাত্র সম্বল, একমাত্র করি। আমি আর কিচ্ছু চাই না। আপনি আমায় কৃষ্ণ প্রেম ধন দান করুন, কৃষ্ণ প্রেম ভক্তি দান করুন। হে বৈষ্ণব ঠাকুর, দিয়া পদ ছায়া শুধু হে আমারে, আমার মাঝে যে দোষ রয়েছে, আমার মাঝে যে অপরাধ রয়েছে, আমার মাঝে যে ত্রুটিগুলো রয়েছে, আপনি আমায় কৃষ্ণ প্রেম বাড়িতে স্নাত করে আপনি আমায় শোধন করে কৃষ্ণ প্রেম ধন দান করে দিন। একাকী আমার নাহি পায়েব হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তবু পাছে পাছে। আমি তো কাঙ্গাল, আজ কৃষ্ণ সেই লাভ হলো না। বৈষ্ণব কবি বললেন, আমি তাই সর্বদা তোমার পিছনে পিছনে যাচ্ছি, তুমি আমায় কৃষ্ণ প্রেম দান করো, কৃষ্ণ ভক্তি দান করো। মাগো ভেবে দেখো, এই দুদিনের সংসার নাট্যমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, আসন থেকে উঠতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। প্রত্যেকটা সংসারী মানুষ আমরা একটা অজুহাত দিয়ে যাচ্ছি, সময় আছে, সময় আছে, সময় আছে। কিন্তু
কিন্তু শাস্ত্র এক বাক্যে জানিয়ে দিলেন, ওরে সংসারী মানুষ, গগনে বেলা নেই। এই যে দেখো সূর্যদেব পশ্চিম গগনে গিয়েছেন, একটু পরে অন্ধকার ঘনিয়ে আসবে। দিনের আলো দূরীভূত হয়ে অন্ধকার যখন নেমে আসে আমরা তাকে রাত বলি। এই জীবনের বেলা যেদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে অন্ধকার হয় আমরা তাকে মৃত্যু বলি। মৃত্যু নামক কালো সর্প প্রত্যেক দিন পিছনে পিছনে দেয় আসছে, কখন যে কাকে চুবল দেবে কেউ সেটা জানে না। সংসার থেকে তো যেতে হবেই গো, কি নিয়ে যাবো বলো তো? যাওয়ার সম্বলটা কি, কি করলাম এতটা দিনে জগতে, একবারও কি ভাবার সময় হয় নাই? একটা দোকানদার দিন শেষে সন্ধ্যায় হিসাবের খাতাটা খুলে হিসাব নিকাশ করে কত টাকা তার দিন শেষে কেনা বেচা হলো। বয়স 50 হয়ে যায়, 60 হয়ে যায়, 70 হয়ে যায়, একটা দিনও জীবনের হিসাবটা কেউ করলাম না। সারাটা জীবন সংসারের তলে সময় ব্যয় করতে করতে যদি মূল্যহীন হয়ে যায়, অপদার্থ হয়ে যায়, যৌবন শক্তিও যেদিন আর থাকে না, সেই দিন আমরা গোবিন্দের চরণে গিয়ে মাথা ঠুকাই, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই। ভগবান হয়তো সেদিন কেঁদে কেঁদে বলে, ভগবান হয়তো সেদিন আমাদেরকে একটা কথা বলে নরে, যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, আজকে তোকে উদ্ধার করার আমার সময় নাই। আজকের এই গুধুলি লগন একটু পরে সন্ধ্যা গনিয়ে আসবে, এই গুধুলি লগনই আমাদের জীবনের গুধুলি। জীবন বেলা যেদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে বলে পড়বে সেটাই হলো মৃত্যু। সংসারে আমাদের প্রত্যেকটা দিন জীবনের আয়ু থেকে যাওয়া মানে কমে যাওয়া। আমাদেরকে উদ্ধার করার জন্যই তো আসলেন, এই জন্য গৌর হরি অবতীর্ণ দয়াল এলেন নৈদাপুরে, দিতে হরি নাম প্রতি ঘরে ঘরে উত্তম অধম। সে যে এমন দয়াল না করে বিচার, আমার নিতাই মতো দয়াল দেখি না রে। যত কুবাবনা অন্য কাম দিবানিস মুখে বলো হরি নাম, হো গেল দিন গেল গনার দিন, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই লইতে পারবে না। ভজন শরীরে শক্তি থাকতে করতে হয়। দেখো সন্ধ্যা হয়েছে বলে প্রত্যেকেরই আমাদের হৃদয়ে তারা বাড়ি ফিরবো, কিন্তু জীবনের সন্ধ্যা যে গনিয়ে আসছে, বাড়ি যাওয়ার কথা কি মনে আছে মা? জীবনের সন্ধ্যা যে ঘনিয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। এই বাড়ি তো আমাদের বাড়ি নয়, এই জগতের প্রত্যেকটা ঘরে আমরা যেখানে বসবাস করছি এটা আমাদের প্রকৃত ঘর নয়। জীবনের বেলা যে গনিয়ে সন্ধ্যা হচ্ছে, বাড়ি যে ফিরতে হবে সেটা কি খেয়াল আছে? যাবো কি নিয়ে? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলম নাচতেব 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 গতির অন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। একমাত্র নামই হচ্ছে আমাদের সম্বল। কৃষ্ণ নামই কেবল আমাদের সঙ্গে যাবে। আজকের এই সাধু সঙ্গ, আজকের এই গীতা পাঠ, আজকের এই ভগবত কথার এটাই হোক উপসংহার। আমরা যেন প্রত্যেকেই জপমালা একটু জপ করি, একটু হরিনাম যেন করি। এটাই হচ্ছে যাওয়ার টিকেট, এটাই হচ্ছে ভবনদী পার হবার সম্বল।
এই কৃষ্ণ নাম হোক আমাদের একমাত্র শেষের সঙ্গী। এই নবশ্রী যুব সংঘ আমাদের যে প্রেম আস্বাদন করালেন, যে কৃষ্ণ ভক্তির কথা বলিয়ে কিছুটা সময়ের জন্য হলেও আমাদের হৃদয়ে পরম আনন্দ দিলেন, আমরা নবশ্রী যুব সংঘের কাছে চিরঋণী হয়ে রইলাম। ভক্তবৃন্দ, আপনাদের সবার মঙ্গল হোক। আপনারা প্রসাদ গ্রহণ করবেন, তারপর স্বগৃহে ফিরে যাবেন। আমার জন্য আশীর্বাদ করবেন, জগতে যতদিন থাকি যেন সাধু সঙ্গে থাকতে পারি, যেন হরিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ